হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে আসছি। বরিশালের খুব পরিচিত নুনদি বেলে মাছ, কেউ কালো বাইলা নামে চিনে। তো নুনদি বেলে মাছ ভুনা রেসিপি করে দেখাবো। তার জন্য আমার যা লাগবে, আমি 1 কেজি নুনদি বেলে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ইন্ডাকশনে একটি ফ্রাই প্যান বসিয়ে দেব। ইন্ডাকশনটা অন করে দেব। এবার ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিব। তিনটি মাঝারি আকারের দেশি পেঁয়াজ কুচি করে রেখেছি, তা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভেজে নেব সিদ্ধ হওয়া পর্যন্ত। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি বেটে রাখা মরিচ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিব। আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চামচ, আর এখানে কারেন্ট মরিচ কিংবা বাইং মরিচ যে নামেই চেনেন, এখানে 5টি মরিচ বাটা ছিল। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিব 1.5 চা চামচ, লবণ দিয়ে দিব 1.5 চা চামচ, মরিচের গুঁড়ো 1 চা চামচ দিব, আমার ঝালটা খুব পছন্দ। জিরা গুঁড়ো দিয়ে দেব 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিব 1/2 চা চামচ। সামান্য পানি দিয়ে মশলাটা আমি কষিয়ে নেব। একটি বড় আলু কুচি করে নিয়েছি, তা দিয়ে দিব। মশলার সাথে আলুটা আমি কষিয়ে নেব। এবার 7টি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। গুঁড়া মাছ যেটাই হোক, তাতে কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে, ধনিয়া পাতার ফ্লেভারটাও ভালো লাগে। তাই কখনো মাছ রান্না করলে কাঁচামরিচ আর ধনেপাতা স্কিপ করবেন না। মশলাটা আলুর সাথে কষানো হয়ে গেছে। এখন নুনদি বেলে মাছ দিয়ে দিব। মাছটা খুব আলতো আলতো করে কষিয়ে নিব। বেলে মাছটা সিদ্ধ হয়ে গেলে আরও নরম হয়ে যাবে। এই মাছটা প্রচুর নরম হয়। বরিশালে এই মাছটা মশলা মেখে লাউ পাতার মধ্যে মুড়িয়ে ভাপে রান্না করা হয়। স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। আমি যদি এখানে কাঠের খুরচুন কিংবা স্টিলের খুরচুন ব্যবহার করতাম, মাছগুলো ভেঙে যেত। আমি একটি টমেটো কুচি করে দিয়ে দিলাম। এখন পানি দিয়ে দিব। 1 মগ পানি দিয়েছি। এই পানিটা দিয়ে আমি মাছটা রান্না করে নেব। মাছটা একটু নেড়ে চেড়ে, গুঁড়া মাছ বলো বড় মাছ বলো, ঝাল হলে মাছ মাংস ভালোই লাগে। আমি যার জন্য মরিচটা বেশি ব্যবহার করি। তোমরা চাইলে যারা আরও ঝাল পছন্দ করো ঝালটা বাড়িয়ে দিতে পারো, চাইলে যারা কম পছন্দ করো কমিয়ে দিতে পারো। ঢাকনা দিয়ে ততক্ষণ আমি রান্না করব যতক্ষণটা পানি শুকিয়ে না আসে। ঢাকনাটা উঠিয়ে আমি এখন ধনেপাতা কুচি দিয়ে দিব। মাছের ঝোল একদম শুকিয়ে আসছে। ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রেখে দিব, যাতে ধনিয়া পাতার ফ্লেভারটা পুরো মাছের মধ্যে ভালোভাবে যায়।
2 মিনিট শেষ। এখন আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেব। একটি সার্ভিং বাটিতে আমি নুনদি বেলে মাছ বেড়ে নিয়েছি। খুব সহজে আমার রেসিপিটা ফলো করে নুনদি বেলে মাছ ভুনা রেসিপিটি করে নিতে পারো যারা নতুন গৃহিণী আছো। আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে বেশি বেশি করে, যাতে বেশি মানুষের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।